আমাদের আর এইবারে খাওয়া হবে না, এটা আমি নয়, এটা আমার মেয়ে বলছে। কারণ আমাদের না গ্যাস শেষ হয়ে গেছে, আর কি দিয়ে যে রান্না করব সেটাই ভেবে পাচ্ছি না। তো কেমন আছো এভরিওয়ান? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এই দেখো সকাল সকাল দুজনা কত সুন্দর না গল্প করছে আমাদের জানালার সাইডে। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমাদেরও মনটা ভালো লাগবে। তো জানো আজকে কি হয়েছে? আজকে না গ্যাসটা আমাদের শেষ হয়ে গেছে, জানি না কি রান্না হবে বা কি রান্না করব আর কিভাবে করব। রান্না তো হওয়ার অনেক কিছু আছে, কিন্তু কিভাবে যে করব সেটাই বুঝতে পারছিলাম না। তো এই দেখো সকালবেলা উঠে গেছি, আর মেয়ে এখনও তো ঘুমাচ্ছে, তাকে আর ডাকিনি, কারণ তার কিছুদিনের মধ্যে স্কুলটা আবার ওপেন হয়ে যাবে, তখন তাড়াতাড়ি করে আবার উঠতে হবে। তো সে উঠে গেছিলো, উঠে মানে আবার ফ্রেশ হয়ে ও পড়তে বসেছিল। কতটা খুশি? অনেক। পাস করেছো না ফেল করেছো? পাস করেছি। কি হয়েছে, কটা এ পেয়েছো আর বি সি পেয়েছো? সি পেয়েছো? না। এ আর বি। অনেক খুশি, আমিও অনেক খুশি যে পাস করেছে ও। তারপরে আজ থেকে তো নতুন বই খাতা ভর্তি হয়ে গেছে, রেজাল্টটা নিয়ে তো ভীষণ খুশি। হ্যাপি? কিন্তু এ বি দুটোই পেয়েছি। হ্যাপি? হ্যাঁ। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই যে এখন তো আমার নতুন বই খাতা, নতুন ব্যাগ, নতুন ড্রেস আর নতুন ক্লাস, এটা নিয়ে তো আমি খুবই খুবই খুশি আর এক্সাইটেডও। তাই? হ্যাঁ। তারপরে আবার কবে থেকে স্কুল খুলে যাবে, আর বাড়ি থাকা হবে না। হ্যাঁ। তো তোমার তো বেশ আনন্দ, তুমি তো বাড়ি থাকলে বলো আমার স্কুলে গেলে ভালো হতো, আমার ফ্রেন্ডস সার্কেলের সাথে সব দেখা হয়ে যেত। যখন আমাদের শনিবার রবি ছুটি থাকে তখন ভাবে যে আর 3-4 দিন ছুটি থাকলে অনেক ভালো হতো, কিন্তু এখন এখন যদি 1 মাস ছুটি থাকে তখন বন্ধুদের কথা এত মনে পড়ে যেন মনে হয় যে বন্ধুদের কাছে এখান থেকেই চলে যায়। তাই? আর আমাদের বেলায় তো আমরা স্কুলে যেতে ভয় পেতাম, ভাবতাম মারবে, এই করবে। তোমার স্কুলের নাম কি? ইনফোকাস ইন্ডিয়া পাবলিক স্কুল। তাই? এটা স্কুলটা কোথায়? বালিসা। তাই? আমার মামা বাড়ি ওখানে। সবুজ পেন তো আমাদের দেশে অ্যালাউন্স। সবুজ পেন তুমি কি করবে নিয়ে? দেবে। তোমার চুলগুলো তো অনেক বড় হয়ে গেছে। বড় হবে না। কেন বড় হচ্ছে? আমি বড় হচ্ছি তাই চুল। ও মানে তুমি বড় হচ্ছে তাই চুল বড় হচ্ছে? আমি যে তোমার এত হেয়ার কেয়ার করি তাতেও বড় হয়। দেখি পিছনে ঘোরা, কত বড় হয়েছে। আর একটু বাদে আরো বড় হয়ে যাবে। আর 1-এ উঠলে এত বড় হবে। তাই? আমি ভাবি 1-এ উঠলে হয়তো এতটা হয়ে যাবে। তো এরকম পাকা মেয়ে কার ঘরে আছে? ওকেই নিয়ে আমার সারাদিন কেটে যায়, ওর সাথে। এই যে দেখছো ক্যামেরার সামনে যেমন একা একা বকছে, আমিও যদি একা একা বসে থাকি ও এসে আমার কাছে এরকমই বকে, মামা এটা, মামা ওটা, মেনা এটা সেটা, এই উত্তর দিতে দিতে আমি ক্লান্ত। দেখো তোমার রোল হচ্ছে 24, তোমাদের সেকশন হচ্ছে এ। 2-4 আর আমার সেকশন হচ্ছে ইউএন। এই ক্লাস সেকশন এ সেকশন আর আমি ইউএন সেকশনে পড়ি। শুধু ভুলভাল। এদের হচ্ছে মানে নাম্বার হিসেবে বা রেজাল্ট হিসেবে রোল হয় না, নামের অক্ষর হিসেবে রোল হয়, সেই জন্য। তো সবাইকে বলে দাও টাটা। টাটা। পুরো স্নান করে চলে এসেছে, মেয়ে গেছে। আর জানো আজকে একটা দুঃখের জিনিস বলতে পারো কি, আজকে না আমার গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস বুক করেছি, আমার নিজেরই এত হাসি বুক করেছি। বুক করার পরে বলছে এখন 11 দিন পরে গ্যাস দেবে। তাই আমি ভাবলাম আমি তাহলে কী করে রান্না করবো যদি 11 দিন পরে গ্যাসটা দেয়।
বেশ চুড়ি পরে হাতটা বেশ ভালো লাগছে। তো যাই হোক, আমি যে কী করে রান্না করব তো এটা বলছি। আর হচ্ছে তো মেয়ে হচ্ছে ডাকছিল, ও ডেটল ছাড়া তো স্নান করে না, সেটাই দেওয়ার জন্য ডাকছিল, তাই গেছিলাম। আইব্রোটা অনেকদিন করাচ্ছি না, তো যে কথা বলছিলাম, তো আমাদের এখানে ওই সামনে হচ্ছে একটা মানে এখানে ধরো সবাই সবার হেল্প করে কম বেশি, সবাই সবার সাথে কথা বলে সব কিছু। তো এখানে একটা দিদি বললো তুমি কি উনুনে রান্না করতে পারো? তো আমি ভাবলাম হ্যাঁ পারি। এমনটা নয় যে পারি না, আবার এমনটা নয় যে অনেক পারি, এরকমটা নয়। কিছু কিছু সময় ইজিতে ধরে যায়, আবার কিছু কিছু সময় ধরাতে পারি না। তো এরকম, তো সে তার কাছ থেকে একটা উনুন নিয়েছি আমি, মানে তার কাছে আমি বলিনি, কিন্তু আমি ভেবেছি তাদেরকে একবার বলবো যে তোমাদের কি ডবল সিলিন্ডার আছে? তো বলল যে না নেই, কিন্তু আমাদের উনুন আছে, তোমাকে একটা দিয়ে আসতে বলছি। তো সেই কথা বলে তো ওই দাদা দিয়ে গেছে। তো এখনও কিছু করা হয়নি, কারণ হচ্ছে ফ্রিজে আছে ভাত তরকারি, সেটাই খাওয়া হবে। আর এখন তো আমার তো সিঙ্গেল সিলিন্ডার ছিল, ডবল নয়, তো সেই জন্যই অসুবিধাটা হচ্ছে। আর একটা ইঞ্জেকশনের দাম করেছি, তাও একটা ইঞ্জেকশনের দাম বলছে 5-5.5 হাজার টাকা। তো আমি ভাবলাম বেকার সেটা এক্ষুনি এই মুহূর্তে নেওয়া দরকার নেই, সিলিন্ডারটা দিয়ে গেলে আর আমি আর একটা ওই টাকাটা দিয়ে আর একটা ডবল সিলিন্ডার করে নেবো, তাই না বলো? তো এরকমটা বলে দেখো মাথাটা দেখানো আসলে হয়নি। তো এই কথাটা বলে আর নিলাম না, তো উনুনটা দিয়ে গেছে। আর আমার মায়ের বাড়ি থেকে কিছু কাজের জন্য ওই যে পিছনে যেগুলো দেখতে পাচ্ছ এইগুলো করার জন্য আমি কিছু কাঠ এনেছিলাম, সেই কাঠগুলো হচ্ছে রয়েছে, সেই কাঠগুলো রয়েছে। আর মাকে বলবো কিছু কাঠ পাঠানোর জন্য, পাঠালে ওইটাতেই রান্না করব। এখন আপাতত কিছু করার নেই, ওইটাতেই। আর কেরোসিনেরও খোঁজ করেছি, কিন্তু কেরোসিন পাচ্ছি না। কেরোসিন নাকি এখন সব লোকে তুলছে না, সেই জন্য পাচ্ছি না কেরোসিন। তো আপাতত ওইটা দিয়ে রান্না হবে। তো কালকের ব্লগে দেখতে পাবে অবশ্যই যে আমি কাঠের উনুনে রান্না করছি। আমার তো বেশ আনন্দ লাগছে, কারণ আমার কাঠের উনুনে রান্না করতে অনেকটাই ভালো লাগে। আর মেয়ে এখন গেছে স্নানে, তারপরে খাওয়া দাওয়া হবে। আজকের এই ভিডিওটা রাত পর্যন্ত কি করছি সেইটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? যে আমি রাত পর্যন্ত কি করছি, রাতে হয়তো আমাকে রান্না করতে হবে, তো রাত পর্যন্ত কি করছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আসি, আবার একটু পরে কি করছি না করছি সবটাই দেখা হবে। তো রান্না করা বলতে ফ্রিজে কিছু ছিল, সেটাই দুপুরে খাওয়া হয়েছে। আর এটা হচ্ছে বিকালবেলা, আমার তো একটু মানে টক টক কিছু খেতে ইচ্ছা করছিল, তাই জন্য আমি টমেটো মাখা করে আর বেশ কিছুটা তেঁতুল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খেতে কিন্তু বেশ ভালো লাগে, এতটা টেস্টি হয়, বিশেষ করে যদি টক দেওয়া হয় তেঁতুল। তো আমার তো মানে রীতিমতো এডিট করতে করতে আমার মানে গালে জল চলে এসেছিলো, এরকম একটা ব্যাপার। আর জানো তো ওই যে পাশের বাড়ি থেকে উনুন নিয়ে এসেছিলাম, সেটাতেই ভাত বসিয়েছি। ছাদের উপরে তো ভীষণ হাওয়া হচ্ছিল, সেই জন্য চারিদিকটা ঘেরা দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর জ্বলছে। জানি না কতক্ষণ রান্না করতে পারবো, তখন ভালোই মোটামুটি সন্ধে হয়ে গেছে এরকমই একটা। তো অবশেষে ভালোই তো রান্না বান্নাটা হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে উপরে কিছু কালি ধুয়ে নিয়ে এসেছি, আর এইগুলো হচ্ছে নিচে ছিল, বেসিনে ধুয়ে দেবো। মানে উপর থেকে কালিটা উঠিয়ে নিয়ে এসেছি, আর নিচে এই যে কড়াইগুলো দেখছো, এগুলো নিচে ভালো করে মানে ঘষে পুরো পরিষ্কার করে নেব, সেটাই ভেবে আর কি নিচে চলে এসেছি। তো রান্না হয়ে গেছে, রান্না হয়েছে মাংস আর টমেটো আলু মাছ, আর তার মধ্যে দিয়েছি একটু গাজর দিয়ে ঝোল বানিয়েছি। আর এই থালাগুলোকে ধুয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে অনেকগুলো কালি জিনিস কালিগুলো ধুতে হবে, ওই জন্য ভাবলাম আগে ভালোগুলো ধুয়ে নিই, তারপরেই কালিগুলো ধোবো। তো এই অপশানটা যদি না থাকতো আমাদের আজকের হোটেলেই কিনে খেতে হতো, কারণ শহরের মধ্যে তো আর সেই মানে উনুন বা অনেক কিছু তো থাকে না যে জ্বালানি থাকবে, এরকমটা তো হয় না। না, এগুলো গ্রামের দিকে গ্যাস থাকলেও সুবিধা আর না থাকলেও সুবিধা, ওদের কোনো অসুবিধা হয় না, কিন্তু আমাদের তো অসুবিধা হয়। তো এটা এইটা যদি না থাকতো উনুনটা, আমার যে কী একটা অবস্থা হতো আমি জানি না। আর একটা ইঞ্জেকশন ওভেনের কথাও বলা হচ্ছে, কিন্তু এতটা দাম বলছে, তাও আমি মনে করি যে কিছুদিন দেরি হলে একটা ডবল সিলিন্ডার করে নেব, সেই জন্য আর করছি না। আর এই যে চুড়িগুলো দেখছো, চুড়িগুলো না আমি ঈদের সময় পরেছিলাম, এখনও পর্যন্ত খোলা হয়নি।
সব কাজ সেরে নিয়েছি, সন্ধ্যা হয়ে গেছে, মেয়েকে নিয়ে পড়াতে বসেছি। এখন করে হয় কি, ওকে না আমার পড়ানোর কথা আর বলতে হয় না, ও একা একাই পড়তে বসে যায়। তাও ওর পাশে একটু বসে থাকি, ওর ভালো লাগবে সেই জন্য। তো ও এদিকে পড়ছে, কিছুদিনের মধ্যে ওর স্কুল আবার খুলে যাবে, রেজাল্ট দিয়ে দিয়েছে, এখনও বই দেয়নি। আর ও এদিকে পড়ছে, আর আমি মানে কিছু একটুখানি খাবো ভেবেই আর কি ভাবছিলাম যে একটুখানি পড়ে নিই, তারপরেই আমি উঠবো, এটাই ভেবেছি। তো এই যে আজকে আমার সারা দিনের গল্প মনে করো তোমাদের সাথে বললাম। কেমন লেগেছে আমার ভিডিওটা, কে কোথা থেকে দেখো অবশ্যই কমেন্ট করো, কিন্তু তোমাদের ভালোবাসাটা না অনেকটাই প্রয়োজন। আর এই যে মেয়ের স্কুল থেকে যা খাতা দেয়, মোটামুটি সারা বছর আমার খাতা কিনতে লাগে না, কিনলেও কম কিনি, কারণ ওর স্কুলে তো পুরো খাতাটা শেষ করে না, বাড়িতে কিছু থেকে যায়, সেটাই আর কি বলছিলাম। তো চলো, অনেক গল্প হয়েছে, আজকে আসি, পরের একটা সুন্দর ভিডিওতে আবার দেখা হবে।